ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার এক নাতি এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, অমীমাংসিত এই প্রশ্নটি আরও একবার উঠে এসেছে। আলোচনায় আসা ৫৩ বছর বয়সী হাসান খমেনি নিহত খামেনির ১৫ জন নাতি নাতনির মধ্যে সবচেয়ে সুপরিচিত। ইরানের ধর্মীয় কাঠামোর ভেতরে তাকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে দেখা হয়। ইরানের কিছু রাজনীতিক তাকে খামেনির আমলে প্রভাবশালী হয়ে ওঠা কট্টরপন্থীদের, বিশেষ করে তার ছেলে মুস্তাবার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। জানুয়ারিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতার পর ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখতে মধ্যপন্থী উত্তরসূরি আনার পক্ষে কিছু মহলে সমর্থন জোরদার হয়। ২০১৫ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ঘনিষ্ঠ এক বন্ধু তাকে প্রগতিশীল ধর্মতাত্ত্বিক হিসেবে বর্ণনা করেন, বিশেষ করে সঙ্গীত, নারীর অধিকার ও সামাজিক স্বাধীনতার প্রশ্নে। তার স্ত্রী সৈয়দা ফাতিমা একজন আয়াতুল্লাহ কন্যা। তাদের ৪ সন্তান রয়েছে। ২০১২ সালে কিছু সংস্কারপন্থী তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করলেও তিনি রাজি হননি। রুহানি সরকারের ২০১৫ সালের পরমাণু চুক্তিকে তিনি সমর্থন করেছিলেন, যা নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল, যতক্ষণ না ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করেন। এক দশক আগে তিনি এক্সপার্টস অ্যাসেম্বলির নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। এই সংস্থায় সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রথমে খামেনির কাছ থেকে মৌখিক সমর্থন পেলেও পরে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। আনুষ্ঠানিকভাবে তার ধর্মীয় যোগ্যতাকে কারণ দেখানো হয়। তিনি হুজ্জাতুল ইসলাম পদমর্যাদার অধিকারী, যা আয়াতুল্লাহর এক ধাপ নিচে। তবে অনেকে মনে করেন সংস্কারপন্থীদের সম্ভাব্য চ্যালেঞ্জ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার দাদার আদর্শের প্রতি অনুগত হতে হলে সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে, যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হয়। তবে বিপ্লব রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছর ইসরায়েল ইরান ১২ দিনের বিমান যুদ্ধের সময় খামেনিকে চিঠি লিখে তার নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং ইরানি জাতির জন্য তা গর্বের বিষয়। খোমেনি ইসরায়েলকে অশুভ জায়নবাদী শাসন এবং জায়নবাদের মোকাবেলায় মুসলিম বিশ্বকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।